নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর আজকের বিষয়বস্তু হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির বেশ 1 জানুয়ারি পিকনিক নিয়েই আজকে কথা বলবো। তার আগে শুরুতে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই কয়েক মাস কি 1 বছর আগে কি এই ঘটনাটা ঘটেছিল? হঠাৎ করে আমাদের ওয়াইটিতে একজন সমাজসেবী উপস্থিত হয়েছিলেন, ঠিক আছে? আজকে কিন্তু তার বলা যেতে পারে মানে অধঃপতনটা খুব মানে দুয়ারে অধঃপতনের মতো ব্যাপার হয়ে গেছে। কেননা তার যে মুখোশটা, ঠিক আছে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ইয়ে কারেঙ্গা ও কারেঙ্গা, তো সেইটা কিন্তু এখন বেশ মানে পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, অনেক তার সাথে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন অনেক কিছু। সন্দীপকে নিয়ে যেহেতু আমি খুব একটা ভিডিও করি না, সুতরাং সেই দলের হয়ে কোনোদিন কথাও বলিনি আর বলবো না। ওয়াইটিতে আমরা প্রত্যেকেই স্বতন্ত্র, আমরা প্রত্যেকেই যেটা দেখবো সেটা নিয়ে ভিডিও করব। এখানে কারুর পদলেহন করে ভিডিও করার কোনো মানেই হয় না। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভিডিও করাটাই বোধহয় বেটার, ঠিক আছে? আর আমার যেটা মনে হয়, যার যেখানে জায়গা সেখানেই কিন্তু মানায়। একজন সমাজসেবীর জায়গা বোধহয় সমাজের কল্যাণ করা, ঠিক আছে? তার কিন্তু ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে কোনো দরকার নেই। তো আমার মনে হয় এই জিনিসটা যদি তিনিও রিয়েলাইজ করেন তাহলে বোধহয় খুব ভালো হয়। কারণ তিনি হয়তো এখানে চেষ্টা করে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পেরেছেন, দুটো দলকে একদম আলাদা করে দিতে পেরেছেন, কিন্তু কোথাও না কোথাও এখন কিন্তু মানুষজনের চোখ খুলছে এবং অনেকেই কিন্তু বুঝতে পারছে। তো যাই হোক, এই জিনিসটা এখন তারা অবশ্য বলছেন, কিন্তু একটা সময় তারা কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছিলেন সেই ম্যাডামকে। এবং সেই ম্যাডামের যে মানে কি বলবো, লাইভে তারা কিন্তু উঠতেন এবং বক্তব্য রাখতেন এবং অনেক কিছু করতেন। তো সেগুলো দেখে কিন্তু খুব একটা ভালো লাগতো না। কাজে যাই হোক, দেরি হলেও যে আজকে তারা সেগুলোর প্রতিবাদ করছেন, এটা অবশ্যই দেখে খুব ভালো লাগে। যেটা ভালো লাগছে সেটা তো অবশ্যই বলতে হবে এবং অবশ্যই সেটা স্বীকার করতে হবে। কারণ ওয়াইটিতে আমরা কেউ কারোর শত্রু নই, আমরা এখানে সবাই ভিডিওস করছি, সবাই যে যার নিজের মতো করে নিজের কন্টেন্টের ওপর, নিজের বাচন ভঙ্গির ওপর আমরা ভিডিও করি। প্রত্যেকের স্বাধীনতা আছে, যার যার নিজের চ্যানেল, কে কোন চ্যানেলে ভিডিও করবে, কে কোন কাকে নিয়ে ভিডিও করবে টপিকে, কে কাকে নিয়ে কথা বলবে, কে কাকে নিয়ে কথা বলবে না, সব কিছু স্বাধীনতা আছে, কেউ ঠিক করে দেবে না। ওয়াইটিটা কোনো মানে কি বলবো, পার্টিকুলার আমরা আমরা যদি কারোর কথা শুনি বা কারোর যদি আমরা প্রোটোকল মানি, সেটা একান্তই আমরা মানব ওয়াইটি ইউটিউবে। তো এছাড়া আমার মনে হয় না আর কাউকে কোনো রকমভাবে কোনো কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন আছে। যাই হোক, ভালো লাগছে দেখে যে আজকে অনেক মানুষ, তার অনেক কাছের যারা সবাই প্রতিবাদ করছে। আমি এইভাবে বলবো না যে সন্দীপ মুখে লাথি মেরেছে তাদের বা কিছু। দেখুন, বড় বড় যারা ব্লগার আছে তারা প্রয়োজন যদি মানে ফুরিয়ে যায়, তাহলে কিন্তু তারা ছুঁড়ে ফেলে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এর আগেও প্রচুর এরকম আছে উদাহরণ, ঠিক আছে? তো আজকেও সেটাই হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে সন্দীপ বা এই ধরনের যারা রয়েছেন, হ্যাঁ, তারা মানে কি বলবো, শিক্ষাগত যোগ্যতা তো নেই বললেই চলে। এবং যেহেতু সেটা নেই, তো সেহেতু তাদের কর্মকাণ্ডগুলোও কিন্তু সেরকম। এবং সবটাই কিন্তু করা হচ্ছে, শুধু সন্দীপ না, আরও অনেকে আছে, টিনা, আরও অনেকে, ঠিক আছে? তো সেই জন্য তারা যেটা করছে শুধুমাত্র ভিউজের জন্য। আর এদেরকে কেন্দ্র করে সবথেকে খারাপ লাগে, এদেরকে কেন্দ্র করে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একটা মতবিরোধ এবং দল বিশেষে ভাগ হয়ে যায়, এটাতে দেখে সত্যিই ভীষণ অন্যরকম লাগে। এবং সেখানে আরও উস্কানি দিতে চলে আসেন বেশ কিছু না, একজনই সমাজসেবিকাগণ। তো যাই হোক, মানে দেরি হলেও যে এ সমস্ত মুখোশটা খুলছে, এটা ভীষণভাবে দরকার ছিল। ভিডিওতে ফিরে আসি, আমার টপিকে। সেটা হচ্ছে বৃষ্টিপ্রীতম। এই যে 1 জানুয়ারি কিন্তু বৃষ্টিপ্রীতম বেশ ভালোই এনজয় করেছে, বুঝলেন? বৃষ্টির ভিডিওটা শুরু হলো আপনার 1 জানুয়ারির তে কোনো ক্লিপিংসও দেয়নি, তার আগের দিন এবং তার পরের দিনের ভিডিও ক্লিপিংস দিয়েছে বেশ কিছু। 1 জানুয়ারিটাই মানে কাকতালীয়ভাবে ওর খুব শরীর খারাপ হয়ে গেল। এবং সেই সময় নাকি ওর বাপের বাড়িতে বিশাল বিশাল প্ল্যান ছিল, অনেক কিছু করবার কথা ছিল। কিন্তু সবটা যদি আমাদেরকে দেখিয়ে দেয়, তাহলে তো ভাই আমরা বলবোই না সে অসুস্থ।
আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন যে কোনো এরকম ধরুন যার এরকম প্রবলেম, নার্ভের কোনো প্রবলেম বা এত কিছু সমস্যা, সে রসিয়ে কষিয়ে পুঁই শাক চচ্চড়ি, না সরি, পালং শাক চচ্চড়ি রান্না করছে মাছের মাথা দিয়ে, রান্নাবান্না করছে একদম প্রপার একজন সাধারণ কেউ যদি সেই রান্নাগুলো করে, ঘরের কাজ করার সমস্ত কিছু সে করছে, আমলকির মধ্যে কটা কটা আমলকি খারাপ হয়ে গেছে সেগুলোকে বেছে বেছে আলাদা করে রাখছে, রান্না যখন করছে এক হাতে ক্যামেরা ধরে আছে, এক হাতে রান্নাবান্না করছে, সমস্ত কিছু দিচ্ছে, কদিন আগে অবধিও বোধহয় ভাতটা বাড়তে পারছিল না, কিন্তু এখন দেখুন পুরোপুরি সুস্থ। ঠিক আছে, ওই মাঝে মাঝে অসুস্থ প্রমাণ করার জন্য নিজেকে ওই একটা নেবুলাইজার লাগানো একটা ক্লিপিংস মানে ছবি, সেটা থাম্বনেলে দিতে হচ্ছে, সেটা আবার শর্টসের থাম্বনেলেও দিতে হচ্ছে। হ্যাঁ, মানে এইটা দিয়েই প্রমাণ হয়ে যায় যে ও ভীষণ অসুস্থ। এইটা দিয়ে প্রমাণ হয়ে যায় ভীষণ অসুস্থ। তো দেখলাম মানে বেশ সারাদিন ভালোই কিন্তু কাজ করলো। এমনকি ভাবুন কতটা ধৈর্য, যে এতটা অসুস্থ হবে সে তো সারাদিন ওই কাজগুলো করার পরই তার একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, সে কিন্তু না, সে কিন্তু সবজির খোসাগুলোকে জলে চুবিয়ে সেই জলটা গাছের গোড়াতে দিচ্ছে। মানে ভাবতে পাচ্ছেন সে কতটা বড় অসুস্থ। হুম, কদিন আগে জাস্ট 1-1.5 মাস আগে তার বাঁচার কোনো মানে ঠিকই ছিল না, তার জীবনের অন্তিম পর্যায়ে চলে এসেছিল তার কথা অনুযায়ী, তার ভিডিও অনুযায়ী। এখন দেখুন সে দিব্যি সারাদিন সংসার সামলাচ্ছে, রান্নাবান্না করছে, সব কিছু করছে, মানে কুচভি, তাই না? কিছু একটা বলে দিলাম, যা হোক একটা বলে মানুষকে বোকা বানিয়ে দিলাম, মাথাটা ন্যাড়া করে দিলেই আমি অসুস্থ হয়ে গেলাম। ন্যাড়াটা করেছে কীরকম টাইমে দেখুন, ঠিক শীতকালের আগের মুহূর্তে, শীতকালটা অ্যাটলিস্ট ও টুপি পরে কাটিয়ে দিতে পারে, বুঝলেন? ততটা বোঝা যাবে না। পিকনিক হয়েছে এবং ভালোই সেখানে এনজয়মেন্ট হয়েছে, ভালোই কিছু হয়েছে। ওই ক্লিপিংসগুলো যদি আমাদেরকে দেখাতো তাহলেও মুখ কী করে দেখাতো ওয়াইটিতে, তখন তো বলতো তোমার এত অসুস্থ তুমি, আর তুমি পিকনিকে এনজয় করছো। সেই এনজয়মেন্টটা দেখানো যাবে না। ইউটিউবে এসে মিথ্যার রাজত্ব যদি কেউ চালায়, সেখানে প্রতিবাদ করার জন্য অবশ্য করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেন এবং তারা সেগুলো প্রতিবাদ করবে। যে মানুষটা 1.5 মাস আগে ঠিকঠাকভাবে কোনো কিছুই করতে পারছিল না, চোখে দেখতে পাচ্ছিল না, মানে হাত দিয়ে খেতে পর্যন্ত পাচ্ছিল না, আজকে সে দিব্যি রান্না বান্না করছে, এবং শুধু তাই নয়, এক হাতে রান্না করছে, এক হাতে ক্যামেরা ধরে আছে। তার মানে হয় এইটা যদি ঠিক হয় তাহলে ওইটা ভুল ছিল, তাই না? ওইটা তাহলে মিথ্যা ছিল, এইটা যদি সত্যি হয় ওটা মিথ্যা ছিল, ওইটা যদি সত্যি হতো এটা তো মিথ্যা থাকতো না। আমি যদি এইভাবে জিনিসটা বিচার করি, আজকে যেটা কেউ দেখাচ্ছে এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। আর সেদিনকে আমাদেরকে যেটা দেখানো হয়েছিল সেটা ছিল নাটক। নাটকটা কেন করা হয়েছিল? নাটকটা করা হয়েছিল খুব অল্প সময়ে ইউটিউবে নিজের একটা জায়গা পাওয়ার জন্য। যার সারাদিনকার ভিউজ হতো 5-6 হাজার এরকম, হ্যাঁ কখনো কখনো খুব মানে আমাকে হাজব্যান্ড মেরেছে, এই করেছে ওই করেছে, তখন করলে হয়তো ভিউজটা একটু বাড়তো। কিন্তু আদারওয়াইজ ভিউজ কিন্তু ওই রকমই হতো 5-6 হাজার, সেই ভিউজে হচ্ছিল না। সেই ভিউজটাকে প্রায় 1 লাখ 2 লাখের কাছাকাছি নিয়ে যেতে যখন দরকার হয়েছে, ব্রেন ক্যান্সার বা এই ধরনের কোনোদিনও মুখে উচ্চারণ করেনি, কিন্তু যে ধরনের মানে টাইটেলও দিয়েছে এরকম ধরনের অবশ্যই, কিন্তু যে ধরনের ও সিমটমস দেখিয়েছে তাতে কিন্তু ওই দিকেই ইশারা করেছিল। হাজব্যান্ড ওয়াইফ, অবশ্য সত্যি কি হাজব্যান্ড ওয়াইফ ওদের বলা যায়? যাই হোক, দেওর বৌদি কি যাই হোক, এরা মিলে যে নাটকটার ইউটিউবে রচনা করেছিল সেই নাটকটার এখন পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু নাটকটার পরিসমাপ্তি ঘটিয়ে ফেললে এই যে তত্তর করে বৃষ্টি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া, মানে অসুস্থ থেকে সুস্থতার যে জার্নি, ওর যে অসুস্থতা যেভাবে ও হয়েছিল সেটা এতটা কম যে দেখে সত্যি আমরা অবাক হচ্ছি। কাকতালীয়ভাবেই যেদিনকে এই 1 জানুয়ারি ছিল সেদিনকে ওর প্রচণ্ড শরীর খারাপ হলো, মাথার একটা পোর্শন, ওই পোর্শনটা হাত দিয়ে নাকি ওর বাড়ির কাজের লোক পর্যন্ত দেখেছে যে প্রচণ্ড ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা, এবং দেখুন কতটা চুটকি বাজাতে পরের দিনই ও কিন্তু খুব সুস্থ হয়ে গেল। এবং সেদিনকে সে সমস্ত রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজ এবং সমস্ত কিছু, এমনকি মানে গাছেও যে জল দেবে বা যে সার দেবে সেগুলো করছে। যার ওই রকম ধরনের অসুস্থতা হবে তাহলে সে তো সেই দিনটা তো রেস্ট নেবেই 1 জানুয়ারি, পরের দিনও কিন্তু রেস্ট নেবে, তারপরে 3-4 দিন সে রেস্ট নেবে, সে ঘরের কাজ করবে না।
মাঝে মাঝে বলা আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি এই হয়ে যাচ্ছি বা আমার লাগছে, এটা বলা মানেই কিন্তু সে সত্যিকারের অসুস্থ নয়। আজকে যে নাটকটা ওরা রচনা করেছে, যে জিনিসটা ওরা দেখাবার চেষ্টা করেছে, সেটা যে ওর হয়নি সেটা এখন জলের মতো পরিষ্কার। খালি আমি অসুস্থ আর কিছু একটা ছবি হলেই নেবুলাইজার লাগানো ওরকম একটা ছবি দেওয়া মানেই সে অসুস্থ নয়। আজকে যে ও অসুস্থতার নাটকটা করছে, ঈশ্বর না করুক যদি সত্যি ওর সঙ্গে কোনোদিন সেইটা হয়, তাহলে কি ওর মনে হবে না যে এই যে নাটকগুলো আমি করেছি এটা তার ফল? হাজব্যান্ডকে, মানে প্রাক্তন হাজব্যান্ডকে, বা এখনও যদি ডিভোর্স না হয়ে থাকে প্রেজেন্ট হাজব্যান্ডকে ও মানে বিভিন্ন দোষারোপ করেছে, বিভিন্ন কিছু করেছে, তাকে নিচু দেখিয়েছে, যে কথাগুলো বলেছে সেগুলো যে কতটা মিথ্যা সেটা আজকে ওর এই ব্লগিং দেখলে বোঝা যায়। যেখানে দুর্গাপুর আসার পর ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল যে ভয়েস ওভারটা যেভাবে দিচ্ছে তাতে মনে হচ্ছে না ও কোনো রকমভাবে অসুস্থ আছে। ওর গলার স্বর বলে দিচ্ছে, ওর কাজের ভঙ্গিমা বলে দিচ্ছে ওর কিচ্ছু হয়নি, ও দিব্য সুস্থ একজন নর্মাল মানুষ। এবারে আসি আর একটা কথায়, এই যে কন্ট্রোভার্সি, আমরা যারা ক্রিয়েটার আছি আমরা ওদের বিরুদ্ধে এত অনেক কিছু বলছি, অনেক কিছু সত্যি কথা ওর সামনে আনছি। দেখুন একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই যেটা করছেন একটু বাড়াবাড়ি করছেন, মানে তার বাড়ির মানে প্রাক্তন শ্বশুর বাড়ির বেশ কিছু সদস্যের ছবি দিচ্ছেন, বা কখনো হয়তো কারোর ছবি দিতে পাচ্ছেন না, তখন তিনি নিজেই যেটা পরে হয়তো ভিডিও করছেন, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার করাতে, সেখানেই একটা মুখোশ লাগানো মুখ দিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ কি সে কোনো অন্য কেউ বোঝাতে। তো এইগুলো এতটা করাটাও ঠিক না, কিন্তু যেটা আমরা তার ভিডিওতে দেখছি সেটা তো অবশ্যই বলা যায়, কারণ যেটা দেখবো সেটা নিয়ে কথা বলাটা দরকার। তো এখন ব্যাপারটা হচ্ছে ওরা কিন্তু কোনো প্রতিবাদ করছে না, ওরা কিন্তু কোনো কিছু বলছে না, তার মানে কি এই জিনিসটা যে সত্যি সেটারও কি শিলমোহর দিয়ে দিচ্ছে, নাকি ওরা চাইছে ওদের নিয়ে আলোচনাটা বানিয়ে রাখে তাকে ওদের ভিউজটা বাড়ে? ভিউজের অবস্থা দেখেছেন? ভিউজের অবস্থা এখন আমি দেখলাম 18K, 18,000 ভিউজ এসছে, তারপরে 10,000 ভিউজ এসছে, আজকেরটা এখনও অবধি 4-5,000 ভিউজ এসছে বোধহয়। যত দিন যাচ্ছে ভিউজ কিন্তু ডাউন হচ্ছে, তার মানে তো এটা বুঝতে হবে যে ওদের মুখোশটা কিন্তু খুলে গেছে। এখন যারা ওদের সাপোর্টে একসময় কথা বলতো, যে সমস্ত ভিউয়ার্সরা, তারাও কিন্তু খুব একটা আর কোনো কিছু বলছেন না, কারণ খুব স্বাভাবিক যে তারাও বুঝতে পারছেন যে এরা নাটক করেছিল চূড়ান্তভাবে। এটা নাটক ছাড়া আর কিচ্ছু ছিল না, শুধুমাত্র চ্যানেলটাকে গ্রো করার জন্য। ভাবলে খারাপ লাগে আজকে ইউটিউবে একটা চ্যানেল গ্রো করার জন্য কাউকে অসুস্থ সাজতে হচ্ছে, তাকে মাথা ন্যাড়া করে দিতে হচ্ছে, আবার বলছে, তোমরা অনেকে বলছো আমার ঠোঁটটা কেন কালো হয়ে যাচ্ছে, আমার এই কেন ওই হচ্ছে, আমার ওই কেন হচ্ছে। সবাই জানে তুমি এখন নিজেকে চাইবে অসুস্থ দেখানো, তুমি এখন নিজে চাইবে অসুস্থ দেখানো, সেই জন্য তুমি কোনো ফিল্টার ইউজ করছো না, তুমি নর্মাল ইয়েতে ভিডিও করছো। এবং তুমি যখন হয়তো আসছো তখন হয়তো কে বলতে পারে একটু মেকআপ টেকআপ প্রয়োগ করছো হয়তো। যাই হোক, একটাই বলবো যে এরকম ধরনের যারা এই বলে না, এরা আমাদের চোখ খুলে দিচ্ছে। যেমন প্রিয়া আমাদের চোখ খুলে দিয়েছিল যে কেউ এলেই তাকে টাকা পয়সা দেওয়া যাবে না, বিএমটির নাম করে যেভাবে টাকা নিয়ে, সেমন এই বৃষ্টিও কিন্তু আমাদের চোখ খুলে দিল যে যদি কেউ বলে এতটা অসুস্থ এতটা কিছু, তাদের কিন্তু এত ভিউজ দেওয়া যাবে না এবং তাদেরকে এত সিম্প্যাথি দেওয়া যাবে না, তাদেরকে সত্য মিথ্যা বিচার করে তারপরে দেবেন ভিউজ, এবং তারপরে তাদেরকে আজকে যে এদের 100K 200K যেটা হয়ে গেছে সাবস্ক্রিপশন, এটা হওয়ার যাবে না। ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা বলবো, এখানে কেউ কারো শত্রু নয়, এখানে আমরা যেটা দেখব ভিডিও টু ভিডিও করব, এবং এছাড়াও যদি কিছু পার্সোনাল ইনফরমেশন আসে সেটা যতটা বলা যায় ততটা বলবো, কারণ সব সময় সব কিছু ওপেন করে দেওয়া, তার ছবি লাগিয়ে দেওয়া, এটা কিন্তু কখনোই উচিত না, কারণ প্রত্যেকটা সদস্যেরই একটা প্রাইভেসি আছে। আচ্ছা, এবারে আরেকটা কথা আমি বলতে চাই, আমি দেখলাম অনেক জায়গাতে বৃষ্টির যে ছেলে তার ছবি লাগিয়ে কিন্তু ভিডিও হচ্ছে। আমি একটা কথাই বলবো, ছেলেটা কিন্তু খুবই শিশু এবং তার কিন্তু একটা ভবিষ্যৎ আছে, তাই তার ছবি লাগিয়ে আমার মনে হয় ভিডিও না করাই ভালো, কারণ যেহেতু তার একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, আজকে তার ছবি লাগিয়ে কেন আমরা ভিডিও করব? কাজে এটা অবশ্যই একটু ভাবতে হবে, যে দোষটা করেছে বৃষ্টি করেছে, যেটা করেছে প্রীতম করেছে, কিন্তু ওর ছেলেটার কোনো দোষ নেই। আর তার মা বাবাকে অনেক ক্ষেত্রে দোষারোপ করা হচ্ছে, বৃষ্টির মা বাবাকে। অ্যাকচুয়ালি মা বাবা তো কি করবে না, মেয়ের মানে একটা জিনিস যেটা বোঝা গেল, এরা না মেয়েকে প্রচণ্ড ভালোবাসে এবং বলে না আদরে বাঁদর করেছেন মেয়েকে।
যার জন্য কি হচ্ছে, মেয়েকে ভীষণ প্যাম্পার করে এবং মেয়ে যাতে ভালো থাকে। এবং আমার যতদূর ধারণা, বাবা মায়ের কাছেও কিন্তু অসুস্থতার যে ব্যাপারটা আসলে কি হয়েছে বা কিছু হয়নি সেই জিনিসটা গোপন করেছে। নাহলে কোনো বাবা মা কখনো মেয়ে অসুস্থ নয় জেনেও ক্যামেরার সামনে কিন্তু এরকম ধরনের কথা বলবে না। আর যেটা মনে হয়, বৃষ্টির মা বাবাকে দেখে যথেষ্ট সহজ সাধারণ মানুষ, এবং তো সেই অনুযায়ী তারা কিন্তু এই জিনিসটা কখনো মেনে নেবেন না। ওই জন্য হয়তো তাদেরকেও মিথ্যা কথা বলা হয়েছে। তাদেরকেও হঠাৎ প্রীতম একবার বলছিল না যে বৃষ্টির মা বাবাও জানেন না কি হয়েছে বৃষ্টির, তো সেই রকমই কিছু হয়তো হবে। তাদেরকেও মিথ্যা কথা বলা হয়েছিল, এবং যার জন্য যখন প্রীতমের এই বৃষ্টির মা যখন ওই চেন্নাইতে গেছিলো কিছু চেক আপের জন্য, তখন কিন্তু বৃষ্টিও গেছিলো অসুস্থ, আমি অসুস্থ বলে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু মানে খুব অসুস্থতার ভান করেছে, তারপরে ফিরে আসার পর তো সেটা শুরু হলো। তো এই জিনিসটাই, নাটকটা কিন্তু সেই ভান থেকেই রচনা হয়েছে। একটাই বলবো যে ওয়াইটিতে ভিডিও যেটা করব বা নর্মাল যেটা ব্লগিং হয় সেটা কিন্তু রিয়েলিটি থাকে, সেটা কিন্তু কোনো রকম নটঙ্কি থাকে না। তাই নটঙ্কি যদি কেউ করে, যদি কেউ মিথ্যা ইনফরমেশন দেয়, সেটা অবশ্যই প্রতিবাদ হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করানো। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।